তোমাদের সকলের প্রিয়দের। আজকে চৈত্র সংক্রান্তি মানে নীল পুজো। তো সকলকে নীল পুজোর অনেক 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 শুভেচ্ছা রইল। তো যেহেতু আমার বাড়ির সামনেই নীল পুজো হয়, মানে চড়ক পুজো হয়, তো সেক্ষেত্রে মানে ছোট থেকে বড় হয়েছে কিন্তু এই চড়ক পুজো দেখেই আমরা প্রত্যেক বছর বিকেলবেলা সেজে গুজে মেলায় গিয়ে বেশ আনন্দ করে এই মানে দিনটাকে আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করি। তো চলো আজকে তোমাদেরকে আমার বাড়ির সামনে চড়ক পুজো দেখাবো। তো চলো, আর আমার সাথে কে আছে বলো তো? অনু। তো শুনতে পাচ্ছ নিশ্চয়ই ঢাকের আওয়াজ, তার মানে বুঝতেই পারছো আমার বাড়ির কতটা সামনে। মানে সত্যি আমরা এই দিনটাতে এত এনজয় করি আর এত ভালো লাগে কি বলবো। তো চলো যাওয়া যাক। আমি যখন যাচ্ছিলাম দেখি মিষ্টি গেটের সামনে দাঁড়িয়ে আছে, তারপরে বললাম চল তোকেও একটু মেলা ঘুরিয়ে নিয়ে আসি। দেন যেহেতু ওর বাড়ির সামনেই মেলা, তো তার জন্য ওকে একটু মেলাতে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ঘোরাতেই দেখি যে নীল ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে। আর তারপরে দেখছি এদিকে সবাই ভিড় করে যাচ্ছে, যে প্রচণ্ড ভিড় হতে শুরু করে দিয়েছে। আর আমি দুটো মেলা নিয়ে অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম যে কোনখানে আগে দাঁড়াবো। আমাদের হাটখোলাতে যে মেলাটা হয় সেখানে দুটো চড়ক একসাথে করে, আর তার জন্য আমরা মানুষরা সত্যিই কনফিউজ যে কখন কোন দিকে যাব। এদিকে আসি তো ওদিকে শুরু হয়ে যায়, ওদিকে আসি তো এদিকে শুরু হয়ে যায়। দেন পুজো তো সবখানেই শুরু হয়ে গেছে, এদিকে ঢাকের কাঠিও পড়ে গেছে। আর এদিকে শিব দুর্গা সম্প্রদায়ে যে গাছ পুজো হচ্ছিল সেখানে গাছকে ভালো করে স্নান করানো হচ্ছিল। সবাই দুধ জল ঘি মধু সিঁদুর এসব দিয়ে স্নান করাচ্ছিল। আর এদিকে আর একটা যে চড়ক হয় সেই চড়কে দেখছি সবাই একসাথে গাছ লাগানো হয়ে গেছে। দেন ওরা সবাই ঢাকের তালে নাচছে, বেশ সুন্দরই লাগছিল। আর এই কাকুর নাচ দেখে তো আয়াম তো অবাক। বাবা, কাকুর নাচ দেখে কিন্তু আমাদেরকে নাচ শিখতেই হবে, তাই না বলো? ভুল বললাম? আর এদিকে আবারও গাছ পুজো করছে, মানে অনেকক্ষণ ধরে এই গাছ পুজো করতে হয়। কথিত আছে যে এই গাছের মন্ত্রে যদি একটাও ভুল হয় এই গাছ কিন্তু খুব জাগ্রত, খুবই জাগ্রত। আর মেলা মানেই তো এই সব খেলনা বাতিলা। আমার কিন্তু এই ঘুরন্ত নাগরদোলনাটা বেশ ভালো লাগে। এটাকে কি বলে ঠিক আমার জানা নেই, ফু দিলে বেশ ওড়ে। আর আগে যখন ছোট ছিলাম এই মাটির জিনিসগুলো কিন্তু খুব নজর কাটতো, বলো আমাদেরকে। মাটির হাঁড়ি পাতিল, মাটির পুতুল। আর এদিকে দেখো আমি বাচ্চা হয়ে গেছি, আমাকে এইটা কিনে উড়াতেই হবে এরকমভাবে। আর এদিকে অনুকে দেখো, অনু বলে এখন পাখি কিনবে। খাঁচাটা বেশ ভালো লাগছিল দেখতে আমাদের, তাই আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম। দেন ওদিকে কেনাকাটা করতে করতে দেখি এদিকে এইদিকে শিব দুর্গা সম্প্রদায়ের গাছটা লাগানো হচ্ছে। আর এবার কিন্তু শিব দুর্গা সম্প্রদায়ের 105তম বর্ষ। আর কথিত আছে যে এই চড়কের যে 4টা দিক, মানে আগেকার দিনে নাকি এটা দিক নির্দেশ করতো বা সামথিং, আমার ঠিক অত ডিটেলসে জানা নেই, তবে যেটুকু শুনেছি সেটুকুই তোমাদেরকে জানালাম। আর তারপরে দেখি মেলা দেখতে ফুলবাড়িও চলে এসছে আমার পাড়াতে। আর তারপরে তোমাদেরকে বললাম আমাদের হাটখোলাতে দুটো চড়ক হয় একসাথে, তাই ওদিকে গাছ লাগানো হয়ে যাওয়াতে আমি এদিকে আসলাম। আর এদিকে এসে দেখি যে এখানে বড়শি পোড়ানো হচ্ছে। আর আমার তো খুব সাহস, তাই আমি এগিয়েও গেছি। আর এগিয়ে গিয়ে আমি ভিডিও করে ফেলেছি। এখানে মন্ত্রের সাহায্যে পিঠে বড়শি পোড়ানো হয়। আর আমরা 3 জনের সাহস দেখলে বাবা, যাই হোক অনেকেই দেখতে পছন্দ করে। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে চড়ককে ঘোরানোর জন্য একদম প্রপারভাবে তাকে সব দিক থেকে ভালোভাবে প্রোটেকশন নিয়ে যাতে কোনো বিপদ না ঘটে সেই দিকটা খেয়াল রেখেই কিন্তু সব কিছু পুজো করা হয়। আর এদিকের মেলা প্রায় শেষ, এবার আমি যাচ্ছি ওদিকের চড়কটা দেখতে। মেলা কিন্তু শেষ না, এদিকের চড়কটা শেষ। কিন্তু শিব দুর্গা সম্প্রদায়ের এখনও কিন্তু চড়ক ঘোরেনি। যেহেতু আগে কিন্তু চড়ক অনেক বিকেলই ঘুরে যেত, কিন্তু এখন লোকের ভিড়টা অনেক রাত করে হয়, ওই জন্য এখন দেরি করে। আর এদিকে দাও খেলা শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। এই ভারী দাও নিয়ে খেলা দেখানো কিন্তু 4টেখানি কথা না, অনেক ভার থাকে। আর এই দাও খেলা কিন্তু সবাই দেখাতে পারে না, স্পেসিফিক কিছু মানুষ থাকে, মানে ওনাদের গ্রুপের চড়ক যারা নামে
তাদের কিছু মানুষ থাকে যারা এই দাও খেলা দেখায়, আর মন্ত্রের সাহায্যেই এই সবটা হয়। হয়তো অনেকেরই অবিশ্বাস করবে, বাট কিছু তো বিশ্বাসের আছে অবশ্যই। আর এবার যেহেতু 105তম বর্ষ, তাই বিকেলবেলাও কিন্তু একটা হাজরা ছাড়া হয়েছিল, কিন্তু যেহেতু হাজরা খুব ভয়ঙ্কর হয় তাই দুদিক থেকে দড়ি দিয়ে তাকে বাঁধা ছিল। তারপরে যেহেতু হাজরা খেলা দেখিয়ে এদিকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল চড়ক গাছ ঘোরানোর জন্য। প্রস্তুতিও শেষ, চড়ক গাছের জন্য সবাই রেডি। আর মেলার ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, কি পরিমাণ ভিড়টা হয় আমাদের এই হাটখোলার মেলাতে। প্রচণ্ড ভিড় হয়। আর গাছ ঘুরে যাওয়া মানে তো মেলাও প্রায় শেষ। আর এতগুলো দিন খাটনি করার পর যখন পুজোটা একদম সম্পূর্ণভাবে সাকসেসফুলি হয়, তখন তো আনন্দ হবেই, তাই না বলো? সবাই ঘেমে একেবারে যাচ্ছে তাই অবস্থা। এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে। হ্যাঁ, ফুচকার দোকান খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ফুচকার দোকান এই দেখো যা ভিড় আজকে ফুচকার দোকানে। অনু, এবার মেলাটা জমে গেছে, পুরো দারুণ আছে, সত্যি ভালো হয়েছে। কি মুখটা লাগলো তো, এই গরমে আখের রস না খেলে সামনে যাবে। আর মেলা মানেই তো খাওয়া দাওয়া থাকবেই, কিন্তু এই গরমে আমি আর ফুচকা টুচকার দিকে গেলাম না, তাই আখের রস খেয়ে নিয়েছিলাম। আর আখের রসটা দারুণ ছিল খেতে। তাই আমি আর অনু দুজনেই দুটো আখের রস নিয়ে মনটাকে শান্তি করলাম, শরীরটাকে শান্তি করলাম। মানে কি বলবো, এত গরম পড়েছে। আর মেলা মানেই তো বেলুন, বেলুন তো কিনতেই হবে। আর আমি গোটা মেলার মধ্যে একটা বেলুন কিনে নিয়েছি, আর মেলা সর্টেড করে নিয়েছি পুরো ভাই। মেলার বাজার, মেলা সর্টেড, আখের রস আর এই যে চিপসের প্যাকেট, বেলুন, এসব দিয়ে মেলা সর্টেড। আর ফুচকা দেওয়ার জায়গা নেই। সো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। টাটা।